স্বপ্নে যদি দেখেন বিড়াল মিউ মিউ করে আওয়াজ করছে, তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে চোর খাদেমের পক্ষ থেকে অপমানিত হবেন বা এর থেকে আপনি তিরস্কার বা ভৎসনার শিকার হবেন। ঠিক তদ্রূপ যদি আপনি দেখেন যে কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে, কুকুর দেখছেন যে কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে, তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে জুলুম অত্যাচারের কারণে আপনি লজ্জা ও অনুতপ্ত হবেন। এই জুলুম এবং লজ্জার প্রতি এবং অপমানের প্রতি ইঙ্গিত বহন করে। ঠিক তদ্রূপ যদি দেখেন যে ইঁদুর চিউ চিউ করে আওয়াজ করছে, তখন বুঝতে হবে যে চোরের ক্ষতি থেকে, যেই চোর শিং কেটে বা সুন্দুক কেটে মানুষের ঘরের মধ্যে প্রবেশ করে, এই চোরের অনিষ্টতা আপনার উপরে ছেয়ে আসবে। যেহেতু ইঁদুর সে শিং কেটে মানুষের মূল্যবান সম্পদ, সে কেটে জায়গা কেটে মানুষের মূল্যবান সম্পদকে নষ্ট করে ফেলে, ঠিক তদ্রূপ আপনি যদি দেখেন এই ইঁদুর ডাকছে, তখন এর স্বপ্নের ব্যাখ্যা হবে, এই স্বপ্নের তাবির হবে যে আপনি যেই চোর শিং কেটে ঘরে ঢুকে বা সুন্দুক খুঁচে ঘরে ঢুকে এই চোরের অনিষ্টতার মধ্যে আপনি নিপতিত হবেন। ঠিক তদ্রূপ যদি আপনি দেখেন যে চিতাবাঘ আওয়াজ করছে, তখন এই চিতাবাঘের আওয়াজ অতি লোভী ব্যক্তির কথাবার্তাকে বোঝায়। যেহেতু বাঘ সে লোভী হয়ে থাকে, কোনো জিনিস তার শিকার দেখলে সে যেহেতু ওই শিকারের প্রতি ঝাঁপিয়ে পড়ে, লোভাক্ত হয়ে থাকে, এ কারণে এই জিনিসের ডাক, চিতাবাঘের ডাক লোভী ব্যক্তির কথাবার্তার প্রতি ইঙ্গিত করবে। ঠিক তদ্রূপ যদি উট পাখির আওয়াজ করতে দেখেন, উট পাখিকে আওয়াজ করতে দেখেন, তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে উট পাখি যেরকম বাহাদুরের মতন দেখবেন মাথাটাকে আর গলাটাকে উঁচিয়ে উঁচিয়ে ভাবে হাঁটে, ঠিক তদ্রূপ আপনি একজন বাহাদুর বীর খাদেম পাওয়ার প্রতি ইঙ্গিত করবেন। বা এখন যেহেতু খাদেমের প্রচলন নেই, সেক্ষেত্রে আপনি এমন সহচারী পাবেন বা এমন সহচর্য আপনার মিলবে যে বীর এবং বাহাদুর হবে। ঠিক তদ্রূপ যদি আপনি দেখেন যে কবুতর বাকবাকুম করে ডাকছে, কবুতরের ডাক যদি আপনি শুনতে পান, তাহলে মুসলিম সভ্য ভদ্র মহিলাকে বোঝায়। যেই মহিলা অত্যন্ত সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। যেহেতু এটা কোরআনুল কারীম তেলাওয়াত করার প্রতি ইঙ্গিত, কেননা কবুতরের ডাক, কবুতর অত্যন্ত মিষ্টি সুরে কিন্তু ডাকে বাকবাকুম। একটু আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন যে কবুতরের ডাক কত সুমধুর। এই কবুতরের ডাক যদি আপনি শুনেন, তাহলে বুঝবেন যেই মহিলা অত্যন্ত সুন্দর সুরলিত কণ্ঠে কোরআনুল কারীম পাঠ করতে পারে, এই মহিলার প্রতি ইঙ্গিত বুঝাবে। ঠিক তদ্রূপ যদি আপনি দেখেন যে সাপ শো শো করে আওয়াজ করছে, এরকমটা যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি এমন দুশ্মন বা এমন শত্রু থেকে নিরাপত্তা লাভ করবেন, যেই শত্রু তার শত্রুতাকে গোপন রাখে এবং পরবর্তীতে সে এই গোপন রেখে এই শত্রুতার মধ্যে সে বিজয় লাভ করে। এরকম ব্যক্তির, এরকম শত্রুতা থেকে আপনি নিরাপত্তা লাভ করবেন। যেহেতু সাপের শোষো আওয়াজ করাটা এটা কিন্তু গোপন থাকে, আর সাপ স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আমার এখানে দেয়াই আছে যে সাপ স্বপ্নের ব্যাখ্যা শত্রু হয়, কিন্তু সাপ শত্রু হয় বটে, কিন্তু সাপের অবস্থান ভেদে। আপনি সাপ কি আপনাকে ধ্বংসন করতে বা আপনাকে তাড়াতে দেখেছে, নাকি আপনি দেখেছেন যে সাপকে আপনি মারছেন বা সাপ আপনি তাড়াচ্ছেন, এর ভেদে কিন্তু স্বপ্নের ব্যাখ্যার মধ্যে তারতম্য হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে সাপ স্বপ্নের ব্যাখ্যা কি হয়ে থাকে। ঠিক তদ্রূপ যদি দেখেন যে ব্যাং ঘ্যাঙর করে ডাকছে, ব্যাং ঘ্যাং করে ডাকছে, এরকম যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে এই ব্যাঙের ডাকের স্বপ্নের তাবির হবে হচ্ছে আপনি বাদশাহ, আলেম বা সরকারের কোনো কাজের মধ্যে প্রবেশ করবেন, এই দিকে ইঙ্গিত করবে যে আপনি এমন একটা কাজের মধ্যে প্রবেশ করবেন যেটা সরকারিভাবে হবে এবং সরকারের অধীনে হবে, এরকম একটা কাজের প্রতি ইঙ্গিত করবে। তো আপনারা কোন প্রাণীর বা কোন পশুর ডাক দেখেছেন, সেটা যদি আমাকে এখানে লিখে বলেন, কমেন্টসে লিখে বলেন, তাহলে ইনশাআল্লাহ আমি আপনার স্বপ্নের সেই সঠিক ব্যাখ্যাটি প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।